আমি তো অবাক হয়ে গেছি। আমাদের এই ছোট্ট গ্রামে এইসব খেলা দেখাইতেছে। অনেক দূর থেকে লোক আসছে। দেখুন কি খেলা দেখাইতেছে। আরে ভাই, গলার মধ্যে একটা চিকন রড বাঁকা করতেছে। হাউ ইজ দিস পসিবল ভাই? দেখতে পাইতেছেন? ও ভাই, দেখেন দেখেন কি অবস্থা। এটা সম্ভব ভাই? তাদের কৌশলগতভাবে তাদেরকে টেক্কা দেওয়া খুবই খুবই রেয়ার। ওরে ভাই, বাঁকা করে ফেলছে। তো গাইজ, আজকের এই ভিডিওটা আমি করার উদ্দেশ্য ছিল না, বাট আনএক্সেপ্টলি হয়ে গেছে। এই লোকটি দেখলাম অনেকক্ষণ খেলা দেখার পর শুধুমাত্র একটা জাদু দেখাইছে। দেখানোর পর এখন দেখি দাঁতের ঔষধ মানে বেচাকেনা শুরু করছে। তাই আর দেখার ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছি। ফেলার পর এখন চলে যাচ্ছি। গাইজ, এখন আমি যাব আমাদের সুন্দরগঞ্জ থানার মধ্যে। কেন জানি পুলিশ আমাকে ফোন দিয়ে বলছে আসার জন্য, জানি না কি ব্যাপার। তো যাইতেছি। যাওয়ার পথে আমাদের এই সুন্দরগঞ্জের সুন্দর রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আসার পর একটা চায়ের ব্রেক নিলাম, চা খাবো। চা খাওয়ার পর আবারও আমাদের গন্তব্যে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি ভাই। পুলিশ আর মামলা মোকদ্দমা এই বিষয়গুলো যারা পড়ে নাই তারা খুবই ভালো আছে, কারণ এই বিষয়গুলো খুবই জঘন্য একটা বিষয়। বাংলাদেশের মধ্যে বিচার ব্যবস্থা এত পরিমাণ খারাপ যে আপনি এখানে যদি ন্যায় বিচার আশা করেন তাহলে এটা বিলাসিতা ভাই। সত্যি এটা খুবই বিলাসিতার একটা বিষয়। ন্যায় বিচার তো নেই। যে কোনো কারো বিরুদ্ধে এমনিতে কোনো কাহিনী ছাড়াই অভিযোগ করা যায় এই থানার মধ্যে। তারা ফির আবার আমাদেরকে অনেক পেরেশানির মধ্যে ফেলায়। তারপর আসার পর অনেক কাগজপাতি দেখাতে বলল যে এই বৃত্তান্ত একটা পার্সোনাল বিষয়, পারিবারিক বিষয় নিয়ে একজন মামলা মোকদ্দমার মধ্যে জড়ানোর চেষ্টা করতেছে। তো আমি তাদেরকে ভালোভাবে বুঝাই দিলাম যে আসলে এদের মধ্যে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট নই। তারপর থানা থেকে বের হলাম। বের হওয়ার পর এখন ডাইরেক্টলি বাড়িতে চলে যাব। গাইজ, আজকের এই ভিডিওটা খুবই একটা আমার জন্য খুবই দুঃখজনক। এগুলো কথা বলাটা খুবই ঠিক নয়। আমার কাছে মনে হয় যে এগুলো খুবই জঘন্য একটা বিষয়। কেননা পারিবারিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার। আর প্রত্যেকটি মানুষের জীবনে এরকম অবস্থা হয়। তাই আপনাদেরকে বলবো ভাই, অনেক দূরে থাকেন। এই মামলা মোকদ্দমা যে কোনো বিষয়কে সমাধান করে নিয়ে আসেন, অনেক ভালো হয়।